হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স ল্যাবের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। তো আজকে আমি আসলাম একটা ভিডিও নিয়ে, সেটা হলো এই যে বাজারে যে দুই ট্রানজিস্টারের যে অডিও অ্যাম্পলিফায়ার বোর্ড পাওয়া যায়, মানে 1943 5200। তো এই অ্যাম্পলিফায়ার বোর্ডগুলোর সব ঠিক আছে, মানে যারা মোটামুটি একটু আহ, কমের মধ্যে ভালো সাউন্ডের অডিও চান, হুম, তো এই বোর্ডগুলো সবই ঠিক আছে, কিন্তু আর সমস্যা হলো এটাতে আপনার ডুয়েল পাওয়ার সাপ্লাই লাগে। ঠিক আছে, মানে প্লাস মাইনাস এবং গ্রাউন্ড ডুয়েল পাওয়ার সাপ্লাই লাগে। সেজন্য দেখা যায় যে আপনারা এটা 12 ভোল্ট ব্যাটারি দিয়ে চালানো যায় না। হুম, আপনাদের ট্রান্সফর্মার ব্যবহার করে চালাইতে হয়, এবং ব্যাটারি যদি চালাইতে চান তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে ব্যাটারি আপনার দুটা বা চারটা ব্যাটারি লাগে সিরিজ করে, তারপরে কানেকশন করতে হয়। তো এটা অনেক ঝামেলা। তো আজকে আমি এই এই রকম বোর্ডের এই কোয়ালিটির মোটামুটি সাউন্ড দিবে এই 1943 এবং 5200 ট্রানজিস্টার ব্যবহার করেই আমরা একটা অডিও অ্যাম্পলিফায়ার তৈরি করব, এবং যেটা ব্যাটারির সাহায্যে চলবে, মানে 12 ভোল্ট ব্যাটারির পাওয়ারের সাহায্যে চলবে, অর্থাৎ সিঙ্গেল পাওয়ার সাপ্লাইয়ের সাহায্যেই চলবে, কোনো ডুয়েল পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন নাই। তো আশা করি এই ভিডিওটি অনেকের কাজে দিবে, কারণ অনেকে আছে যে ব্যাটারি দিয়ে বাজাবে, সাউন্ড একটু হাই চাই, হাই কোয়ালিটি একটু সাউন্ড চাই, ব্যাটারি দিয়ে যেন বাজে বক্স। হ্যাঁ, হয়তো দেখা যায় যে অনেকে গাড়িতে সেটিং করে। হুম, আবার দেখা যায় যে কেউ হয়তো সোলার দিয়ে সৌরবিদ্যুৎ দিয়ে চালাইতে চায়। হুম, তো এই জাতীয় ক্ষেত্রে কিন্তু আমরা এই ট্রানজিস্টার এই রকমই এই ট্রানজিস্টারের এই বোর্ডের কোয়ালিটির মতোই কিন্তু আপনার সাউন্ড দিবে। তো আমরা সেই রকম একটা অ্যাম্পলিফায়ার তৈরি করব। তো এটা তৈরি করার আগে আমাদের কিছু কম্পোনেন্ট কালেক্ট করতে হবে। তো আমি কম্পোনেন্টগুলো আপনাদের এই মানে নাম্বার, কত নাম্বারের কি কোনটা কি লাগতেছে আমি বলে দিব, আপনারা সেভাবে কানেকশন কালেক্ট করবেন, করে আমি যেভাবে যেভাবে দেখাবো আপনারা সেভাবে সেভাবে তৈরি করবেন, তাহলে ইনশাল্লাহ কাজ করবে। তো প্রথমে আসি, এই যে এখানে আমি একটা ক্যাপাসিটর নিয়েছি, এটা হলো 220 এর আপনার 35 ভোল্ট। আপনারা 220 25 ভোল্ট, 35 ভোল্ট, 50 ভোল্ট যেটা পাবেন সেটাই দিবেন। একটা ক্যাপাসিটার লাগতেছে। তারপর আপনার লাগতেছে এই যে আমরা একটা ট্রানজিস্টার নিয়েছি, এটা হলো 2383 ট্রানজিস্টার। ঠিক আছে, 2383 ট্রানজিস্টার এর নাম্বার হলো 2383 ট্রানজিস্টার একটা লাগতেছে। তারপর 100 কিলো ওহমসের একটা রেজিস্টর লাগতেছে, যার কালার হলো বাদামি, কালো, হলুদ, সোনালি। 100 কিলো ওহমস। তারপর 1 কিলো ওহমসের একটা রেজিস্টর লাগতেছে, যার কালার হলো বাদামি, কালো, লাল। তারপর আপনার 330 ওহমসের দুটা রেজিস্টর লাগতেছে, যার কালার হলো কমলা কমলা, বাদামি, সোনালি। তারপর দুটা 1N4148 ডায়োড লাগতেছে। তারপর আপনার এই যে 1943 ট্রানজিস্টার লাগতেছে একটা। ঠিক আছে, 1943। আর আরেকটা এই যে 5200। তারপর লাগতেছে দুটা মাইকা। আর লাগতেছে হলো আপনার 4700 এর ক্যাপাসিটার। এখন এখানে আমার কাছে 50 ভোল্ট ছিল, দেখে আমি 50 ভোল্ট ব্যবহার করছি, তবে আপনারা যদি নতুন কিনেন তাহলে 35 ভোল্ট বা 25 ভোল্ট এই জাতীয় কিনবেন, 4700 ক্যাপাসিটার। আর লাগতেছে একটা হিটসিঙ্ক। আর লাগতেছে ভেরোবোর্ড। ভেরোবোর্ডটা অপশনাল, আপনারা চাইলে এই পার্সের পিনের সাথে পিন কানেক্ট করে সোল্ডারিং করে আপনারা কিন্তু কাজ করতে পারবেন। হ্যাঁ, তবে ওইভাবে কাজ করলে হয় কি, যদি একটু নাড়াচাড়া বেশি করতে হয়, টানাচাড়া বেশি হয়, সেই ক্ষেত্রে দেখা যায় কি পিনগুলা ঠ্যাংগুলা ভেঙে যেতে পারে। আর ভেরোবোর্ডে সেটিং করলে এটা নিরাপদ, তো এই জন্য আমি ভেরোবোর্ডে সেটিং করব। তো আপনারা যদি ভেরোবোর্ডে সেটিং করতে চান তাহলে করে নেবেন, না হলে আমি যেভাবে দেখাবো সেভাবে পার্সের পিনের সাথে আপনারা পিন কানেক্ট করে লাগাবেন। আমি কানেকশান বলে দিব কোনটার সাথে কোনটার কানেকশান হবে। তো যাই হোক, চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স দেখেন, আমি এই যে ভেরো বোর্ডে আমি 5200 ট্রানজিস্টার আর হলো এই 1943 এই দুই ট্রানজিস্টার আমি ভেরো বোর্ডে বসিয়ে নিয়েছি। এখন আমরা কি করব, এর উল্টা পিঠে আমরা এই পিনগুলো আমরা সোল্ডারিং করে দিব। ঠিক আছে, ট্রানজিস্টারের পিনগুলো সোল্ডারিং করে দিব। আর এখানে একটা কাজ করব,
সেটা হলো এই দুই ট্রানজিস্টরের ইমিটর ইমিটর যেটা এই দুই ট্রানজিস্টরের ইমিটর আমরা শর্ট করে দিব। তো আমি আপনাদের পিন ভিউ বলে দেই। দেখেন, আপনার এইভাবে রাখলে আপনার এই যে এই পাশে যে পিনটা পড়তেছে এটা হবে বেস, ঠিক আছে, এটা বেস, মাঝেরটা হবে কালেক্টর, আর এই পাশেরটা হবে ইমিটর। এটারও তাই, এটা বেস, এটা কালেক্টর, এটা ইমিটর। তো আমরা কি করব, দুই ট্রানজিস্টরের ইমিটর অর্থাৎ আপনার এই পিন আর এই পিন, এই দুটো আমরা মানে কানেকশন অ্যাডজাস্ট করে দিব। দিয়ে এখানে আমরা আমাদের এই যে 47 ওয়েভ যে ক্যাপাসিটার আছে সেই ক্যাপাসিটারের এই পজিটিভ লাইন আমরা লাগিয়ে দিব। তো আমি সোল্ডারিং করে লাগিয়ে আপনাদের দেখাইতেছি। তো ভিউয়ার্স দেখেন, আমি এই যে ভেরো বোর্ডে ট্রানজিস্টার সেটিং করে নিয়েছি। আমি কি করছি, এই যে দেখেন, এটার ইমিটরের সাথে এই 5200 ইমিটরের সাথে এই 1943-এর ইমিটর আমরা সংযোগ করে দিয়েছি তার দিয়ে। দিয়ে আমরা কি করছি, এখানে একটা ক্যাপাসিটার সেটিং করছি 4700 ইউএফ, এখানে 50 ভোল্ট দিছি। আপনারা 50 ভোল্ট না দিলে দিবেন, না হলে আপনারা 35 ভোল্ট বা 25 ভোল্ট দিবেন। তো এই ক্যাপাসিটারের পজিটিভটা আমরা এই ইমিটরের সাথে লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, 1943-এর ইমিটরের সাথে লাগাই দিয়েছি। এই যে আপনাদের দেখাইতেছি, দেখেন উল্টা পিঠে দেখেন, এই যে আমার ট্রানজিস্টারের এই যে আমি এখানে পিনগুলো ঝালাই দিয়ে নিয়েছি। তো আমি কি করছি, আপনার এই যে এইটার ইমিটরের সাথে এইটার ইমিটর আমরা একটা তার দিয়ে সংযোগ করে দিছি, আর সেই সংযোগের সাথে আমরা একটা ক্যাপাসিটারের এই 47 ক্যাপাসিটারের পজিটিভ লাগিয়ে নিয়েছি। আর এই যে নেগেটিভ যেটা থাকবে এখান থেকে যাবে আমাদের স্পিকারে। তো এখন আমরা যেটা করব সেটা হলো আমাদের যে 4148 যে রেকটিফায়ার ডায়োড নিছিলাম, তো এই রেকটিফায়ার ডায়োডের আমি দেখাই। দেখেন আমি কি করছি, এই যে পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, তো আমি পজিটিভের সাথে নেগেটিভ সংযোগ দিই, অর্থাৎ এই যে কালো দাগ দেওয়া মাথার সাথে যে কালো দাগ দেওয়া মাথা নাই, মানে ফাঁকা মাথা, সেটা আমি সংযুক্ত করছি। তো এরকম করে আপনারা সংযুক্ত করে নেবেন। করে নেওয়ার পর এখন আপনারা কি করবেন, এই যে পাশে হলো আপনার এই সাদা প্রান্ত, অর্থাৎ এই মানে কোনো দাগ দেওয়া নাই, কালো কালারের কোনো দাগ দেওয়া নাই, এই প্রান্তটা আপনারা দিবেন হলো এই 1943 যে ট্রানজিস্টর আছে এই 1943 ট্রানজিস্টরের বেজে। তার মানে এখানে আমার এই যে 1943 ট্রানজিস্টর এইটা, তাহলে এইটার এই বেজে এই পিনে আমাদের এই মাথা লাগবে। আর এই দুটা রেকটিফায়ার আমি কিন্তু এখানে সিরিজ করে নিয়েছি, ঠিক আছে। তো যাই হোক, এই মাথাটা লাগবে হলো আমার এই 1943 ট্রানজিস্টরের এই বেজে, ঠিক আছে। আর এই যেটা এই কালো দাগ দেওয়া যে মাথাটা, এই মাথা লাগবে আমাদের এই 5200 ট্রানজিস্টরের বেজে, ঠিক আছে। তো আমি এই সিস্টেমে লাগবে, তো আমি এটা লাগিয়ে আপনাদের দেখাইতেছি। তো ভিউয়ার্স দেখেন, আমি এই যে এই ডায়োডটা কিন্তু লাগিয়ে নিয়েছি। এই যে কালো দাগ দেওয়া প্রান্ত আমরা এই 5200 বেজে লাগাইছি, আর এখানে যে সিরিজ হয়েছে হয়ে আবার এই যে এই ডায়োডের যে প্রান্তে কোনো দাগ নাই, এইটা আমরা আবার এই ট্রানজিস্টারের এই 1943 ট্রানজিস্টারের এই যে বেজ লাইনে লাগাই দিয়েছি, মানে এই লাইনে লাগাইছি, এখানে বেজও পেয়ে গেছে। তো এখন আমরা কি করব, আমরা যে 330 ওহমসের যে দুটা রেজিস্টর নিয়েছিলাম, এই যে 330 ওহমসের দুটা রেজিস্টর, এটা আমরা কিন্তু সিরিজ করে নিয়েছি, ঠিক আছে। সিরিজ করে নিয়ে আমাদের 660 ওহমস হয়েছে। তবে আপনাদের যদি 680 ওহমসের রেজিস্টর থাকে তাহলে একটা 680 ওহমসের রেজিস্টর লাগালেই হবে, ঠিক আছে। তো এখানে আমি যাই হোক দুটা নিয়েছি 330 ওহমসের, তাহলে 660 ওহমস হচ্ছে। তো এখন আমরা এই রেজিস্টরের এই দুই প্রান্ত আমরা এই 5200 যে ট্রানজিস্টর আছে এই 5200 ট্রানজিস্টরের কালেক্টরে এক প্রান্ত সেট করব এবং অপর প্রান্ত আমরা বেজে সেট করব। ভিউয়ার্স দেখেন, আমি এই যে এই রেজিস্টরের এই প্রান্ত আমরা এই যে এই 5200 ট্রানজিস্টরের মাঝখানের পিনের সঙ্গে লাগিয়ে নিয়েছি, মানে কালেক্টরে লাগিয়ে নিয়েছি, আর অপর প্রান্ত আমরা বেজের সঙ্গে লাগিয়ে নিয়েছি। তো এখন আমরা যেটা করব সেটা হলো এই যে আমরা 2383 যে ট্রানজিস্টর আছে 2383 ট্রানজিস্টরের আমরা পিন ভিউ দেখব, ঠিক আছে। তো 2383 ট্রানজিস্টরের আপনার এই পাশের পিন এটা হবে ইমিটর, ঠিক আছে।
এটা হবে ইমিটর, মাঝখানেরটা হবে কালেক্টর, আর এই পারে এটা হবে বেস। তার মানে এটা বেস, এটা কালেক্টর, এটা হবে ইমিটর। তো এখন আমরা কি করব, এই 2383 ট্রানজিস্টরের যে ইমিটর আছে সেই ইমিটরটা আমরা এই যে 1943 ট্রানজিস্টর আছে, 1943 ট্রানজিস্টরের মাঝখানের লাইন যেটা, অর্থাৎ মাঝখানের যে কালেক্টর, সেই কালেক্টরের সাথে সংযুক্ত করব। তো ভিউয়ার্স দেখেন, এই যে 2383 ট্রানজিস্টর, এই ট্রানজিস্টরের এই যে এটা হলো ইমিটর। এই ইমিটরটা কিন্তু আমরা এই 1943, এই যে 1943 ট্রানজিস্টরের কালেক্টরের সঙ্গে লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। এখন এই যে 2383 ট্রানজিস্টরের মাঝখানের যে পিনটা, তো এই মাঝখানের পিন থেকে একটা লাইন আমরা নিয়ে যে এই যে আমাদের যে 4148 যে রেকটিফায়ার ডায়োড দুটো আমরা সিরিজ করছি, এই সিরিজের মাঝখানের অংশে আমরা কানেকশন দিব। অর্থাৎ এই 2383 ট্রানজিস্টরের কালেক্টর থেকে আমাদের একটা লাইন নিয়ে যে আমরা এই যে ডায়োড যে সিরিজ করছি, এই ডায়োডের এই মাঝখানের অংশে আমরা কানেকশন করে দেব। তো দেখেন, আমরা এই যে এই মাঝখানের 2383 ট্রানজিস্টরের মাঝখানের পিন থেকে আমরা এই যে দুই ডায়োডের যে সিরিজের যে মাঝখানের প্রান্ত, সেই মাঝখানের প্রান্তে কিন্তু আমরা একটা লাইন লাগিয়ে দিয়েছি। তো এখন আমরা কি করব, এই যে আমাদের যে 100 কিলো ওহমসের যে রেজিস্টর আছে, সেই 100 কিলো ওহমসের রেজিস্টর আমরা এই 2383 ট্রানজিস্টরের মাঝখানের পিনে এবং এই পাশের পিনে আমরা লাগাবো। অর্থাৎ আমরা এই কালেক্টরে 100 কিলো ওহমসের রেজিস্ট্যান্সের এক প্রান্ত কালেক্টরে লাগাবো, আর আরেকটা প্রান্ত আমরা বেজে লাগাবো। তো ভিউয়ার্স দেখেন, আমি এই যে এই 2383 ট্রানজিস্টরের আপনার কালেক্টরে এবং বেজে 100 কিলো ওহমসের রেজিস্টর লাগিয়ে নিয়েছি। এখন আমরা এই বেস থেকে একটা 1 কিলো ওহম রেজিস্টর আমরা এই যে 220 ইউএফ যে ক্যাপাসিটার আছে, সেই 220 ইউএফ ক্যাপাসিটারে আমরা পজিটিভে লাগিয়ে দিব। তো ভিউয়ার্স দেখেন, আমি এই যে 2383 ট্রানজিস্টরের যে বেজের সাথে একদম 1 কিলো ওহমসের রেজিস্টর লাগিয়ে নিয়েছি, নিয়ে সেটা আমি যে 220 ইউএফ যে ক্যাপাসিটার 35 ভোল্ট, এই ক্যাপাসিটারের পজিটিভে লাগাইছি। এখন থাকলো এই ক্যাপাসিটারের নেগেটিভ, এই ক্যাপাসিটারের নেগেটিভে আমরা অডিও ইনপুট করব। তবে আপনাদের পিসিবিটা উল্টায় দেখাই। দেখেন, যেহেতু এই পিসিবিটা হলো পুরা মানে লাইনই হলো এক লাইন, প্রত্যেকটা লাইন একটা করে লাইন। তো মনে করেন যে এই লাইনের যে পার্টসগুলো আছে, আমার মনে করেন যে যেখানে যেখানে কানেকশন, আমার কিন্তু অটোমেটিক এখানে কানেকশন পেয়ে গেছে। তো আপনারা কিন্তু চাইলে এখানে আমার কাজ করতে এখানে আমার পিনটা উঠে গেছে, তো আমরা এই লাইন থেকে পিনটা আমরা এখানে টেনে দিব, ঠিক আছে। তো এখন আমি কানেকশনটা বলে দিই, আমরা এইভাবে কানেকশন হবে। এখন শুধু এখানে ইনপুট, আউটপুট আর ব্যাটারি লাইন দিতে হবে। তো আমাদের এই যে 5200 যে ট্রানজিস্টর আছে, এই যে আমি দেখাইতেছি আপনাদের, এই যে 5200 ট্রানজিস্টর, এই 52 ট্রানজিস্টরের যে মাঝখানের পিন, এই মাঝখানের পিনে হবে পজিটিভ লাইন, আর এই 1943-এর যে মাঝখানের পিন, এই মাঝখানের পিনে হবে নেগেটিভ লাইন। আর আপনার এই 1943 ট্রানজিস্টরের মাঝখানের পিন যেটা নেগেটিভ লাইন, সেখান থেকে যাবে অডিও ইনপুটের গ্রাউন্ড, এবং এই যে আমরা 1 কিলো ওহমস রেজিস্টর দিয়ে যে ক্যাপাসিটার লাগালাম, এই ক্যাপাসিটারের নেগেটিভটা এই 220 ইউএফ, এটা হবে অডিওর পজিটিভ, অডিও ইনপুটের পজিটিভ লাইন। আর এখন বাকি থাকলো হলো আপনার স্পিকারের লাইন। তো এই যে ক্যাপাসিটার এক প্রান্ত ফাঁকা আছে, এখান থেকে যাবে স্পিকারের এক লাইন, আর এই 1943 ট্রানজিস্টরের যে মাঝখানের যেই পিনটা, যেটাতে আমরা গ্রাউন্ড মানে নেগেটিভ দিছি, সেখান থেকে যাবে স্পিকারের আরেকটা লাইন। তো আমি এই লাইনগুলো লাগিয়ে নিয়ে তারপরে এই ট্রানজিস্টর আমি হিটসিঙ্গে লাগিয়ে নিয়ে আপনাদের দেখাইতেছি। আর এই ট্রানজিস্টর হিটসিঙ্গে লাগানোর সময় অবশ্যই আপনারা মাইকা, এই যে মাইকা পেপারগুলো ব্যবহার করবেন। তো ভিউয়ার্স দেখেন, আমি যে হিটসিং লাগিয়ে নিয়েছি, প্লাস এই যে তারটা সব লাগিয়ে নিয়েছি। তো এখন আমি লাইন দিব, দেখেন লাইন দিলাম, স্পিকার একটা শব্দ হচ্ছে, হ্যাঁ, যে 12 ভোল্ট ব্যাটারি যে লাইন দিয়েছি। তো এখন আমি গান দিব,
অডিও ইনপুট লাইনে আমি মোবাইল রয়েছে 12 মাইক মোটামুটি বাজতেছে, ঠিক আছে 12 মাইক মোটামুটি বাজতেছে। তবে আমি যেটা দেখলাম দুটা 6 ইঞ্চি মাইক খুব ভালোভাবে বাজে। তবে 6 ইঞ্চি ওই যে আমার বক্স আছে, ওই বক্সে আমি লাইন দিয়ে দেখাইতেছি। তো ভিউয়ার্স দেখেন, আমি এই যে 6 ইঞ্চি মাইকের সঙ্গে দুটা 6 ইঞ্চি বক্সের সঙ্গে লাগিয়ে নিয়েছি। তখন আমি গানটা ইনপুট করালাম, সাউন্ডটা একটু মোটামুটি আছে, ঠিক আছে সাউন্ড, মানে সাউন্ডে কোনো নয়েজ নাই, কোনো রকম নয়েজ নাই। বক্স চলতেছে কি নাকি বোঝা যাচ্ছে না, মানে খুব সুন্দর। মানে মোটামুটি সাউন্ডের জন্য যারা বাসা বাড়িতে বাজাইতে চান তাদের জন্য আমি দেখলাম এটা পারফেক্ট। দুটা 6 ইঞ্চি মাইক অথবা 8 ইঞ্চি মাইকের জন্য পারফেক্ট, ঠিক আছে। আর এটাতে একটা জিনিস এই আমি যেটা খেয়াল করে দেখলাম সেটা হলো যে অডিও ইনপুটের লাইনে যদি আপনি ফোন বা ব্লুটুথ MP3 লাইন যদি না দেন তাহলে কিন্তু এই ট্রানজিস্টারগুলো একটু গরম বেশি হয়, আর লাইন দিলে মোটামুটি স্বাভাবিক থাকে। তো এইরকম আপনারা চাইলে এরকম সার্কিট বানায় আপনারা কিন্তু গান শুনতে পারেন। আর বিশেষ করে আরেকটা কথা বলি, এইটাতে আপনারা ভলিউম সার্কিট, বেস্টন সার্কিট লাগাইতে পারেন। আমি যেটা ইউটিউব চ্যানেলে দিয়েছি, আমি ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিব, আপনারা সে অনুযায়ী কানেকশান করে নিয়ে আপনারা চালাইতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন, বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন, আর দয়া করে লাইক এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।